আমি আজকে আপনাদেরকে শোনাবো স্টোভ ওয়েলের ভয়ঙ্কর ভূত গল্প। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। এই ভুতুড়ে গল্পটি একটি ভুতুড়ে আত্মার সত্য গল্প, যা মানুষকে হ্যালুসিনেশন করে নিজের দিকে প্রলুব্ধ করে এবং তারপরে তাদের জলে টেনে নিয়ে যায় এবং হত্যা করে। এই ঘটনাটি ঘটেছিল যখন আমি আমার গ্রামে থাকতাম। এখন আমি কাজ করি, তাই এখন শহরে থাকি। তো ব্যাপারটা এমন যে আমার গ্রামের যে স্কুলে পড়ি কাছাকাছি একটি সোপান ছিল, এবং যারা স্টোভ ওয়েল সম্পর্কে জানেন না তাদের জন্য বলি যে এটি পানির উৎস। এই সোপানটি অনেক পুরনো এবং কেউ এর জল ব্যবহার করে না। এই কূপের চারপাশে অনেক ঝোপঝাপ জন্মেছে। এই স্টোভ ওয়েলের চারপাশে সিঁড়ি রয়েছে এবং সেগুলিতে শ্যাওলা রয়েছে। কেউ এই সোপানটির আশেপাশে যায় না এবং সেখানে একা যেতে পারে না। এমনকি কেউ এই স্টোভ ওয়েলের দিকে যাওয়ার পথ ব্যবহার করে না। এটা যে কেউ ব্যবহার করে না তা নয়, কিছু লোক এই পথে যায়, তবে কেবল দিনের বেলায়, এবং তাও মাত্র 2 বা 3 জনের দলে। কথিত আছে যে এই সোপান কূপের ভিতরে একটি মায়া আছে যা মানুষকে নিজের কবজায় নিয়ে যায় এবং এই স্টোভ ওয়েলের জলে ডুবিয়ে দেয়। এবং শুধু তাই নয়, মৃত্যুর পরে সেই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় না। আবার কেউ কেউ বিশ্বাস করে না যে এই সোপানটিতে একটি গুপ্তধন লুকিয়ে আছে এবং যে কেউ এটি গ্রহণ করতে যায় রহস্যজনক উপায়ে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখনকার লোকেরা এটাই বলে। কিন্তু আমার সাথে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা এই দুটি বিষয়কেই হবন করে। একদিন যখন আমি বাড়ির জন্য জিনিসপত্র কিনে সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম, তখন আমি স্টোভ ওয়েলের রুট নেওয়ার কথা ভাবলাম, কারণ এটি একটি ছোট পথ ছিল। তাই আমি সেই পথে যেতে লাগলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু আলো ছিল। তখন আমি সেই সোপান কূপের পাশ থেকে বেরিয়ে আসছিলাম, যখন দেখলাম যে একজন লোক সেই সোপানটির একটি সিঁড়িতে দাঁড়িয়ে সেই কূপের পানির দিকে তাকিয়ে আছে। আমিও হাঁটতে হাঁটতে তার দিকে তাকিয়েছিলাম। তারপর সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম এই লোকটা ওই জায়গায় কি করছে। কয়েক কদম হাঁটার পর দেখলাম লোকটা হাঁটু গেড়ে বসে আছে এবং সোপানের পানিতে কারো দিকে তাকিয়ে আছে। তারপর স্টোভ ওয়েলের ভিতরে কিছু নড়াচড়া হলো এবং একটি ভয়ানক চেহারার লোক, যার শরীরে মাংস নেই, কেবল হাড়, লোকটিকে জলে টেনে নিয়ে গেল। এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং 1 সেকেন্ডের জন্য আমি সেই লোকটিকে বাঁচানোর চিন্তাও করলাম। কিন্তু পরের সেকেন্ডে আমি দ্রুত সেখান থেকে পালিয়ে গেলাম। লোকটি যে ডুবে যাচ্ছে তার চেয়েও বেশি ভয় পেয়েছিলাম কে সেই ভয়ঙ্কর লোকটিকে, যে সেই সোপানটির জল থেকে বেরিয়ে এসে সেই লোকটিকে টেনে নিয়ে গিয়েছিল। বাসায় পৌঁছে ঘটনাটি সবাইকে জানাই। প্রথমেই আমাকে বকাঝকা করে বলল, তোমাকে ওভাবে আসতে কে বলেছে? আরে সে একটি ভূত এবং সে মানুষকে বিভ্রান্ত করে, এবং স্টোভ ওয়েলের ভিতরে আসার পরে সে তাদের জলের ভিতরে নিয়ে যায় এবং তারপর সেই লোকটিকে আর খুঁজে পাওয়া যায় না। আজ তুমি সেই পথ দিয়ে এসেছিলে, কিন্তু আজকের পর ভুল করেও সে পথে যেও না। তখন বুঝলাম সবই ওই ভূতের ধোঁকা। আমি যদি ওই লোকটিকে বাঁচাতে যেতাম তাহলে সে আমাকে টেনে ভেতরে নিয়ে যেত। হয়তো সেই মানুষটাও এই ভূতের তৈরি একটা ফাঁদ ছিল, মানুষকে শিকার বানানোর জন্য। আসলে আমি ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এবং সে যদি সেই লোকটিকে বাঁচাতে যেত, তাহলে বাস্তবে সেই লোকটিকে মেরে ফেলা যেত।